এটাই হচ্ছে জামাত ইসলামী, যে শুধুমাত্র নজরুল ইসলাম সাহেবকে বহিষ্কার করেছেন বা করেই ক্ষান্ত হন নাই, বরং এমন একটি অপরাধ তাদের সাংগঠনিক তদন্তের পর যখন প্রমাণিত হয়েছে, তখন তারা এই লোকটির যেন এমপি পদ না থাকে তার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নিচ্ছেন। এবং জামাতের স্টার্ট এখানেই। জামাত সেই সুদূর পরিকল্পনায় যখন থেকে দায়িত্ব পালন করে আসছে, তখন তারা এই সকল বিষয়ে 1%ও স্যাক্রিফাইস করেননি। শুধু তাই নয়, টকশোতে জামাতের একজন ছাত্রনেতা তিনি বলছিলেন যে এই অপরাধে যদি আমাদের সাংগঠনিক আমিরও অপরাধী হয়, তাহলে সংগঠন তার ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ এত বড় সাংগঠনিক অবকাঠামো, এত বড় সাংগঠনিক সৌন্দর্য নিয়ে জামাত তার কার্যক্রম পরিচালনা করছেন এবং সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে এই পর্যায়ে। এবং জামাতের এখানে স্পষ্টভাবে একটা বিষয় নিশ্চিত হওয়া উচিত যে তাদের সাংগঠনিক অবকাঠামো ভেঙে আরও যারা গোপনে অপ্রকাশ্যে এমন কার্যক্রম পরিচালনা করছেন, তাদের ব্যাপারেও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং তাদের সংগঠনকে আরও একবার পরিচর্যা, পরিবর্ধন, পরিমার্জন করা এবং দায়িত্বশীল কারা আছেন এই ব্যাপারে খোঁজখবর, চূড়ান্ত খোঁজখবর নেওয়া। শুধু শপথের প্রার্থী না, বরং কর্মী, অন্য সদস্য যারা, তাদের দিকেও এই ব্যাপারগুলোতে ধাবিত হওয়া। বয়স্ক অপরাধী যারা বয়সের ভারে যাওয়ার পরেও তারা অপরাধের থেকে ফিরছে না, এমন পরিস্থিতিতে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি? বা যখন দায়িত্বশীলরা এমন অপরাধে জড়িয়ে পড়ে, অর্থাৎ একজন দায়িত্বশীল সে যদি অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে এই দায়িত্বশীলের দায়িত্ব কিভাবে পরিচালিত হবে এবং তার কাছে আদৌ কি দেশ ও জাতি নিরাপদ থাকবে? এমন প্রশ্ন নানাবিধ মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষ একটা আতঙ্কিত মনোভাব তৈরি হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্বের পরে এমন যুগান্তকার সিদ্ধান্ত আমরা একটি দলকেই নিতে দেখেছি। অন্য দলের অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু যুগান্তকারী কোনো পদক্ষেপ তারা নিতে পারেনি। কিন্তু এই দলটি নির্দিষ্টভাবে সেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং সাহাবীদের শ্রেষ্ঠত্বকে ধরে রেখে তারা এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই যুগান্তকারী পদক্ষেপের শ্রেষ্ঠত্ব ছিল এমন, তাকে শুধু দল থেকে বহিষ্কার করাই নয়, বরং তাদের দলগত মান নিয়ে যিনি পার্লামেন্ট মেম্বার হয়েছেন তারা সে ব্যাপারেও ইস্যুতে চিঠি প্রদান করবেন। অর্থাৎ জাতিগতভাবে যে আস্থা এবং ভালোবাসার প্রতীক তাদের প্রতি তৈরি হয়েছিল, সেই আস্থাটা যেন আরও চরম আকারে বৃদ্ধি পেল। এখন এই জায়গাটাতে আমাদের প্রত্যেকেরই একটি কথা স্মরণ রাখা দরকার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের ভিতরে আমাদেরকে সতর্ক করে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জিনার কাছে নিকটবর্তী হও না এবং তোমরা ব্যভিচারের কাছেও যেও না। অর্থাৎ আল্লাহ তাআলা আগেই অপরাধের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু আমরা যখন সতর্ক না হয়ে এই দিকগুলোতে আমরা ধাবিত হচ্ছি, আমরা দেখেন, আমরা আগেই বলেছি মানুষ মাত্রই ভুল হয়। ভুল হওয়াটা এটা মানুষের একটি হিউম্যানিটি বা স্বভাব বলতে পারেন। তো মানুষ এই ভুলটাকে কন্টিনিউস করবে এবং মানুষ এই ভুলটাতে থাকবে, সেখান থেকে নয়, বরং আমাদের প্রত্যেকের উচিত শিক্ষাগত জীবন পরিচালনার ক্ষেত্রে সমস্ত কিছুকে শ্রেষ্ঠত্ব উপস্থাপন করা। কেন? কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের ভুল আসবে, কিন্তু আমাদের তওবার দরজা খোলা। কিন্তু সেই ভুলটা যেন এমন পর্যায়ে চলে না যায় যে আমাদের তওবার দরজাটাই আটকে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খত্তাউন ও খৈরুল খত্তাইন আত-তাওয়াবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বনি আদমের স্বভাবই হচ্ছে ভুল করা, অপরাধ করা, কিন্তু বনি আদম সে ভুল থেকে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটাও বনি আদমের একটি স্বভাবের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। সেই জায়গাটাতে যদি বনি আদম তার তওবা করে ফিরে আসতে পারে, আমি স্পষ্ট বলি, দুনিয়ার জবাবদিহিতা এটা ক্ষণস্থায়ী, সাময়িক, কিন্তু আল্লাহ তাআলার কাছে, আর শাজিমের মালিকের কাছে আমাদের একটা জবাবদিহিতা আছে, যেই জবাবদিহিতা থেকে আমরা কেউ নিজেকে এড়িয়ে যেতে পারবো না। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে অপরাধের সাথে জড়িত এবং প্রত্যেকেই আমরা অপরাধী। এই জায়গাটাতে আমাদের তওবা করে ফিরে আসতে হবে এবং এমন কার্যক্রম থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। বিশেষ করে আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই বা বলতে চাচ্ছি, ইট ইজ জামাত ইসলামী। মানে এটাই হচ্ছে জামাত ইসলামী, যে শুধুমাত্র নজরুল ইসলাম সাহেবকে বহিষ্কার করেছেন বা করেই ক্ষান্ত হন নাই, বরং এমন একটি অপরাধ তাদের সাংগঠনিক তদন্তের পর যখন প্রমাণিত হয়েছে, তখন তারা এই লোকটির যেন এমপি পদ না থাকে তার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নিচ্ছেন। এবং জামাতের স্টার্ট এখানেই। জামাত সেই সুদূর পরিকল্পনায় যখন থেকে দায়িত্ব পালন করে আসছে, তখন তারা এই সকল বিষয়ে 1%ও স্যাক্রিফাইস করেননি। শুধু তাই নয়, টকশোতে
জামাতের একজন ছাত্রনেতা, তিনি বলছিলেন যে এই অপরাধে যদি আমাদের সাংগঠনিক আমিরও অপরাধী হয় তাহলে সংগঠন তার ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ এত বড় সাংগঠনিক অবকাঠামো, এত বড় সাংগঠনিক সৌন্দর্য নিয়ে জামাত তার কার্যক্রম পরিচালনা করছেন এবং সেই কার্যক্রমেই ধারাবাহিকতায় আজকে এই পর্যায়ে। এবং জামাতের এখানে স্পষ্টভাবে একটা বিষয় নিশ্চিত হওয়া উচিত যে তাদের সাংগঠনিক অবকাঠামো ভেঙে আরও যারা গোপনে অপ্রকাশ্যে এমন কার্যক্রম পরিচালনা করছেন তাদের ব্যাপারেও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং তাদের সংগঠনকে আরও একবার পরিচর্যা, পরিবর্ধন, পরিমার্জন করা এবং দায়িত্বশীল কারা আছেন এই ব্যাপারে খোঁজখবর, চূড়ান্ত খোঁজখবর নেওয়া। শুধু শপথের প্রার্থী না, বরং কর্মী, অন্য সদস্য যারা, তাদের দিকেও এই ব্যাপারগুলোতে ধাবিত হওয়া। আজকে জেনা থেকে বাঁচতে, আপনি অপরাধ করেছেন, অপরাধ থেকে আপনাকে বাঁচতে হবে, গুনার সাথে আপনার সামিল হওয়া যাবে না। ভুল হইতেই পারে মানুষের, কিন্তু এটা থেকে বাঁচারও তো চেষ্টা আপনাকে করতে হবে। এগুলো থেকে বাঁচার কয়েকটি উপায় আমি আপনাদেরকে বলবো। 1 নম্বরে হলো আপনাকে আল্লাহ তাআলার ভয় করতে হবে, অর্থাৎ আপনার হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আগে ঢুকাইতে হবে। এই মানুষের ভয়, এমপি পদ হারানোর ভয় বা সাংগঠনিকভাবে বহিষ্কার হওয়ার ভয়, এগুলো আপনাকে কখনোই অপরাধ থেকে ফিরাবে না। বরং অপরাধ থেকে ফিরতে হলে আল্লাহর ভয় আপনাকে আপনার হৃদয়ে তাকওয়া অবলম্বন করতে হবে। এরপরে হচ্ছে দৃষ্টিকে, চোখকে সংযত রাখা, অর্থাৎ যত সম্ভব চেষ্টা করবেন যে একজন সম্মানিতা বোন বা অন্য কেউ যাচ্ছেন সেখানে আপনি আপনার দৃষ্টিকে যতটুকু পারেন সংযত রাখার চেষ্টা করবেন এবং পর্দা ও শালীনতা বজায় রাখা, অর্থাৎ আপনি আপনার সাধ্যের মতো, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি ফরজ বিধান, আপনাকে পর্দার এবং শালীনতা স্পষ্টভাবে পালন করতে হবে। এরপরে অশ্লীলতা এবং অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। যে সম্পর্কগুলো আপনার জন্য বৈধ না, ইসলামী শরিয়াতে জায়েজ না, এমন সম্পর্ক থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করা। আর যারা বিবাহ করেননি, মানে যাদের এই 60 ঊর্ধ্ব বয়স, অর্থাৎ এই বয়সে এসেও যারা অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, তারা প্রয়োজনে ইসলামী শরিয়া মোতাবেক ঢোল ঢাল পিটিয়ে আরেকটি বিবাহ করেন, কিন্তু অপরাধের সাথে জড়াবেন না। এবং নিয়মিত সালাত পড়ুন, কোরআন তেলাওয়াত পড়ুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, সম্ভব হলে রোজা রাখুন। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার সুযোগ দান করবেন এবং আমাদের প্রতি রহমত করবেন। যারা পিতামাতা আছেন, এই পিতামাতাদেরও সতর্ক হতে হবে, কারণ এই যে আমরা যে ঘটনাটা আমরা আজকে দেখেছি, যে ঘটনাটা আজকে শুরু বাংলাদেশে আলোচনার সৃষ্টি বা আলোচিত হয়েছে, সেই জায়গাটাতে আমাদের প্রত্যেকের উচিত, যেমন এখানে পিতাও দেখেছি আমরা ভিডিও কলে এইটাকে মানে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন, বরং পিতা মাতারও সতর্ক হওয়া উচিত যে আমার সন্তানকে আমি কোথায় নিচ্ছি। নিঃসন্দেহে আমরা বলবো এই বোনটা হয়তো বা কোনো একটা কাজে গিয়েছেন, চাকরি প্রত্যাশে বা কিছু একটা ঘটনা আছে, আমরা সেটা হয়তো এখন স্পষ্ট জানি না। তবে নিঃসন্দেহে সাংগঠনিক অবকাঠামোর যে শ্রেষ্ঠত্বের চাদর, সেটি বাংলাদেশ জামাত ইসলামী উপস্থাপন করেছে এবং এই দীর্ঘ পথে মানুষের যেই আস্থা এবং আকাঙ্ক্ষার জায়গায় যে একটা ধাক্কা খেয়েছিল, সেই ধাক্কাটা আমার কাছে মনে হয় যে জামাত ইসলামী সামলাতে পেরেছে। তবে স্পষ্টভাবে বলে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যত অপরাধের ভুলের দরজা রেখেছেন, তার থেকে ক্ষমার দরজা, তওবার দরজা আরও দ্বিগুণ করেছেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ভুলগুলো থেকে ফিরে আসা এবং এমন ভুল না করা যে দেখেন আজকে এনার অবস্থা, তিনি সাংগঠনিকভাবে বহিষ্কার হলেন, আবার সেই সাথে এমপি পদও তাকে হারাতে হবে। তো আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্যকে, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, দুনিয়ায় সামান্য যে সম্মান দিয়েছেন, সেই আত্মসম্মানটুকু রক্ষা করে আমাদের প্রত্যেকের তওবা করে ফিরে একটি শ্রেষ্ঠত্বের চাদরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাদরে এবং সাহাবীদের যুগের মতো করে আমাদের জীবন পরিচালনা করা। এবং আমাদের প্রত্যেকের, যেখানে আমাদের নবী বলেছেন আমার কন্যার ব্যাপারে আমার কোনো স্যাক্রিফাইস নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের বিচার করে এই আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করেছেন, সেই জায়গাটাতে আমাদের প্রত্যেকের নির্দিষ্টভাবে, নির্ধারিতভাবে সতর্ক হয়ে আমাদের বাকি জীবনটুকু চলা উচিত। আল্লাহ তাআলা আমাদের সমস্ত অপরাধ থেকে, আমাদের খারাপ কাজ থেকে, আমাদের অপরাধের চূড়ান্ত সীমা থেকে বেঁচে থাকার, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুক। আমিন।